Tell us something about yourself কিংবা why did you leave your last job? ইন্টারভিউ বোর্ডে এই প্রশ্নগুলো খুবই কমন এবং এই কমন প্রশ্ন হওয়ার পরও আমরা অনেক সময় ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে কিংবা অসচেতনতায় আমরা অনেক সময় একটা ভুল অ্যাপ্রোচে আমরা অ্যান্সার দিয়ে বসি। আজকের এই ভিডিওতে আমরা ঠিক সেরকমই 3টা প্রশ্ন এবং সিচুয়েশনটাকে আমরা কতটা স্মার্টলি ডিল করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটা আমরা ধরে নিই, টেল আস সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ। সবার আগে আমাদের বুঝতে হবে কেন এই প্রশ্নটা আমাদেরকে করা হচ্ছে। 3টা কারণে মূলত এই প্রশ্নটা করা হয়। প্রথমত, আপনি আসলে নিজেকে কিভাবে প্রেজেন্ট করেন বা আপনি নিজেকে কিভাবে পরিচয় করান সেটা ইন্টারভিউয়ার কিংবা রিক্রুটিং বোর্ডে যারা রয়েছেন তারা দেখতে চান। দ্বিতীয়ত, তারা আপনি নিজেকে কিভাবে প্রেজেন্ট করেন তার সাথে তারা কোন ধরনের মানুষ খুঁজছে সেটার কোনো প্রাথমিক ম্যাচ রয়েছে কিনা, অর্থাৎ আপনি কতটুকু তাদের রিকোয়ারমেন্টকে আসলে ফুলফিল করেন সেটাও তারা একটু হলেও ইভালুয়েট করতে চান। এবং তৃতীয়ত এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে ইস্যু সেটা হচ্ছে আপনি আসলে আপনার নিজের সম্পর্কে আপনি যেটা বলছেন সেই বিষয়ে আপনার নিজের ক্ল্যারিটি আসলে কতটা, অর্থাৎ আপনি আসলে নিজের ব্যাপারে কতটুকু স্বচ্ছ, আপনি নিজেকে কতটা ভালোভাবে চেনেন এবং সেটার উপরে বেস করে আমরা কিন্তু একটা ইন্টারভিউ কিন্তু চলে প্রশ্ন উত্তর ফলো আপ প্রশ্ন উত্তর অনেকটা এরকম ফরম্যাটে। আর ঠিক এই কারণেই তারা কিন্তু আপনার নিজের সম্পর্কে কি ধারণা সেই প্রাথমিক ধারণার উপরে বেস করে আপনার অ্যান্সারের উপরে বেস করে কিন্তু তারা পরবর্তী প্রশ্নগুলো আপনাকে কিভাবে কোন অ্যাঙ্গেলে তারা ইভালুয়েট করতে চান সেটাকে তারা নিজেরাই ডিসাইড করবেন। কমন যেই মিস্টেকটা আমরা করি, মনে করা হলো কাউকে যদি বলা হয় যে টেল আস সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ, কমন একটা অ্যান্সার হয় মাই নেম ইজ মাশাহেদ হাসান, মাই ফাদার্স নেম ইজ মাহমুদ হাসান, মাই মাদার্স নেম ইজ শাহিনা আক্তার, আই হ্যাভ ডান মাই বিবিএ ফ্রম আইবিএ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। এভাবে কমন এবং একটা ক্লিশে ফরম্যাটে আমরা চলে আসি। অনেক সময় আমরা আরও যেটা ভুল করি, আমরা একেবারে স্কুল থেকে বলা শুরু করি, আমরা স্কুল কলেজ কোনটা কোথায় পড়েছিলাম। প্লিজ, এটা হচ্ছে আমাদের একটা ছোট্ট কমন মিস্টেক্সের একটা অংশ। আমরা এক্ষেত্রে যেটা স্মার্ট ওয়েতে করতে পারি সেটা হচ্ছে আপনি যখন কোনো একটা জায়গায় আপনার সিভি ড্রপ করছেন বা আপনি সিভি ফরওয়ার্ড করছেন, যেই রোলের বিপরীতে আপনি আপনার ওই ডকুমেন্টগুলোকে ফরওয়ার্ড করছেন সেই পার্টিকুলার ডকুমেন্টের যে জব ডেসক্রিপশন রয়েছে সেটার সাথে ম্যাচ করে, সেটার যে রিকোয়ার্ড স্কিলসগুলো রয়েছে সেটার সাথে ম্যাচ করে আপনি চেষ্টা করবেন নিজেকে প্রেজেন্ট করতে। একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দিই। মনে করুন আপনি এমন একটা প্রতিষ্ঠানে কাজ করতে যান যেই প্রতিষ্ঠানে তারা কোঅর্ডিনেশন স্কিল রয়েছে এরকম কোনো একটা মানুষকে তারা খুঁজছেন এবং যেটার জন্য তারা আপনাকে ইন্টারভিউ বোর্ডে ডেকেছে। তখন যখন তারা আপনাকে প্রশ্ন করছে টেল আস সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ, আপনি চাইলে কিন্তু স্মার্টলি আপনার যদি কোনো ক্লাব অ্যাক্টিভিটিস থাকে, আপনার যদি কোনো প্রোগ্রাম অর্গানাইজিংয়ের কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটাকে কিন্তু আপনি নিয়ে আসতে পারেন। আপনি এভাবে বলতে পারেন যে আমি আমার পড়াশোনার পাশাপাশি আমি আমার ইউনিভার্সিটিতে থাকাকালীন সময়ে আই লেড আ স্টুডেন্ট অর্গানাইজেশন, অ্যাট দ্য সেম টাইম আই অর্গানাইজড সেভারাল প্রোগ্রামস। এভাবে যদি আপনি বলেন তাহলে আপনার রিক্রুটিং বোর্ডে যারা রয়েছেন তারা কিন্তু একটা ইন্ডিকেশন পাবে, ওকে আমরা কোঅর্ডিনেশন স্কিল সংক্রান্ত ছেলেপেলে চাচ্ছি, ওর প্রোগ্রাম অর্গানাইজিংয়ের একটা এক্সপিরিয়েন্স রয়েছে, আচ্ছা ওর সম্পর্কে আরেকটু জানি, আমরা যেই ধরনের কোঅর্ডিনেশন স্কিল সম্পন্ন মানুষ চাচ্ছি ও কি আসলেই সেটাকে ম্যাচ করবে কিনা বা কতটুকু ম্যাচ করবে, কিংবা ওকে আসলে আমরা শিখিয়ে নিতে পারবো কিনা। এই কারণে আপনাদের প্রতি আমার ছোট্ট রিকোয়েস্ট, আপনার সিভিতে যা বলা রয়েছে আপনার একেবারে ব্যক্তিগত ডিটেল সেগুলোকে আপনি আপনার টেল আস সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ এটার অ্যান্সারে না রেখে বরঞ্চ তারা যেই ধরনের কোয়ালিফিকেশনের মানুষ চাচ্ছে, যেই ধরনের রিকোয়ার্ড স্কিলের মানুষ চাচ্ছে, আপনি চেষ্টা করবেন নিজেকে এমনভাবে প্রেজেন্ট করতে যাতে মনে হয় যে হ্যাঁ এই লোকটা আমার স্কিল কোয়ালিফিকেশন এবং জব ডেসক্রিপশনটাকে ম্যাচ করে। সো আর সম্পর্কে আমরা আরেকটু জেনে নেই, অর্থাৎ আপনি এমনভাবে অ্যান্সার করবেন যাতে তারা আপনাকে ফলো আপ প্রশ্ন করার ব্যাপারে আরও অনেক বেশি আগ্রহী হয় এবং সিগন্যাল দিতে পারে যে কোন অ্যাঙ্গেল থেকে আপনাকে ফলো আপ প্রশ্ন করা যেতে পারে। সেকেন্ড যেই প্রশ্নটা সেটা হচ্ছে ওয়াই ডিড ইউ লিভ ইয়োর লাস্ট জব, অর্থাৎ আপনি মনে করেন একটা জব সুইচ করছেন, সেই মুহূর্তে আপনাকে কিন্তু ইন্টারভিউ বোর্ডে এই কমন প্রশ্নটা আপনাকে করবে যে আপনি কেন আপনার আগের পার্টিকুলার অর্গানাইজেশনটাকে লিভ করে আপনি আমাদের জায়গায় চলে আসছেন। সেক্ষেত্রে অনেক সময় আমরা যেটা ভুল করে বসি, আমরা আমাদের প্রিভিয়াস ওয়ার্কিং যে অর্গানাইজেশনটা ছিল
তাদের আমরা বেশ কিছু নেগেটিভ কথা এমন টোনে বলে বসি যাতে করে আমাদের সামনে যারা যারা রিক্রুটিং বোর্ডে রয়েছেন তারা মাঝে মাঝে ইনসিকিউরড কিংবা এম্বারেসড ফিল করেন। মনে করুন সেখানে হয়তো আপনার বস অনেক বেশি টাফ ছিলেন, কিংবা সেখানে হয়তো আপনি অনেক ক্ষেত্রে হয়তো আপনার সাথে তারা ফেয়ারলি ট্রিট করতেন না, কিংবা এমনও দেখা যায় অনেক ক্ষেত্রে হয়তো দেখা যেত তারা আপনাকে অনেক জায়গায় ফেয়ারলি রেকগনাইজ করতেন না। এই ধরনের কারণগুলো আপনাকে একটু চমৎকারভাবে আপনাকে ইন্টারভিউ বোর্ডে তুলে ধরতে হবে। আপনার যদি সেই ধরনের কোনো কারণ থাকে তাহলে আপনি এটাকে স্মার্টলি এভাবে বলতে পারেন যে স্যার, আমি আসলে কাজ করার জন্য একটা খুবই ফ্রেন্ডলি এবং রেসপেক্টফুল এনভায়রনমেন্ট পছন্দ করি, যেখানে আমি আমার কলিগ যারা সিনিয়র হোক, জুনিয়র হোক, সহকর্মী হোক, যাদের প্রত্যেকের কাছ থেকে আমি রেসপেক্ট এবং লেসন আমি দুটোই পাবো। আমার মনে হয়েছে স্যার আমার আগের অর্গানাইজেশনের চেয়ে আমি অন্য কোনো একটা অর্গানাইজেশনে হয়তো আমি সেই পার্টিকুলার কালচারটা আমি বেশি পেতাম। আপনি যদি এভাবে কমিউনিকেট করেন এটা তাহলে আপনার জন্য কম্পারেটিভলি স্মার্ট এবং ডিসেন্ট শোনাবে। সেকেন্ড, আরও একটা জিনিস হতে পারে, আপনি এভাবে বলতে পারেন যে আমার আগের প্রতিষ্ঠানটায় আসলে আমার যা যা কন্ট্রিবিউশন রাখার সুযোগ ছিল, আমার মনে হয় সেই অর্গানাইজেশন থেকে বের হয়ে আমি নতুন আপনাদের মতো কোনো একটা অর্গানাইজেশনে যদি আমার কাজ করার সুযোগ হয় তাহলে আমি আমার নিজের যে কন্ট্রিবিউশন এবং নিজের হাইয়েস্ট ক্যাপাসিটি নিয়ে আমি আসলে কাজ করার সুযোগ পাবো। অর্থাৎ সহজ কথায় প্লিজ আপনি আপনার আগের অর্গানাইজেশন সম্পর্কে নেগেটিভ বা সেন্সিটিভ এমন কোনো কথা বলবেন না যাতে করে আপনার সামনে বসা রিক্রুটিং বোর্ডের মানুষ তারা যাতে বিব্রত না হন, ইনসিকিউরড ফিল না করেন, এবং তারা যাতে এমন কোনো সিগন্যাল না পান যে ওকে চাকরি দিব, ও যদি আবার পরবর্তীতে আমাদেরকে ছেড়ে যায় তো নতুন আরেকটা অফিসে গিয়ে সে আমার সম্পর্কে বদনাম করবে। এই ধরনের কোনো ধরনের সিগন্যাল বা চিন্তা যাতে সেই মানুষটার মাথায় না আসে, এটা হচ্ছে আপনাদের প্রতি আমার সেকেন্ড অনুরোধ। সো আপনি চেষ্টা করবেন যতটা স্মার্টলি, যতটা সফট টোনে এবং যতটা রিয়েলিস্টিক ওয়েতে আপনি চাইলে আপনি আপনার পার্সোনাল স্ট্যান্স এবং ফিউচার প্ল্যান দুটোকে যাতে আপনি দেখিয়ে দিতে পারেন। তৃতীয় যেই কন্ডিশন, এটা আসলে কোনো কোয়েশ্চেন নেই, এটা হচ্ছে একটা কন্ডিশন। অনেক সময় দেখা যায় আপনাকে ইন্টারভিউ বোর্ডে এমন বেশ কিছু প্রশ্ন করবে যেটার অ্যান্সার আপনি জানেন না। এখন এই ধরনের প্রশ্নও দুই টাইপের হতে পারে। ওয়ান, একটা আপনার জব ডেসক্রিপশনের সাথে রিলেটেড প্রশ্ন যেটা আপনার জানা উচিত কিন্তু আপনি জানেন না। আর টু, একেবারেই একটা ইরেলেভেন্ট জিনিস যেটা জানলেও হয় না জানলেও হয়। আমি সেকেন্ডটার এক্সাম্পল আগে দিই। মনে করুন আপনি কোনো একটা প্রতিষ্ঠানে আপনি সেলসের ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আপনাকে প্রশ্ন করা হলো যে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত। মোশাররফ করিমের কিন্তু এখানে একটা অ্যামেজিং ভিডিও রয়েছে যেখানে উনি অ্যান্সার দিয়েছিলেন এইভাবে যে আপনারা কি চাঁদেও জিনিসপত্র ডেলিভারি করবেন নাকি, আমার সেখানেও আবার কাজ থাকবে কি না। সো এই ধরনের হিউমারাস অ্যান্সারে না গিয়ে আপনি চেষ্টা করবেন জিনিসটা আসলে কতটা রেলেভেন্ট কতটা ইরেলেভেন্ট এটি একটু প্রথমে যাচাই করার, এবং যতটা সফটলি বলা যায় আপনি এক্ষেত্রে বলতে পারেন যে স্যার আমার এই টাইপের জেনারেল নলেজ আসলে আমার একটু কম জানা, এটা আমার জানা নেই, বাট আমি চেষ্টা করব আমার এই ইন্টারভিউর পরবর্তীতে আমি এই জিনিসটাকে জেনে নিতে। এটা হচ্ছে সবচেয়ে স্মার্ট একটা ওয়ে। আমরা অনেকে এই ক্ষেত্রে যেটা মিস্টেক করে ফেলি, আমরা অনেক সময় বলে ফেলি যে স্যার এটা তো আমার জব ডেসক্রিপশনের সাথে রিলেটেড না, কিংবা এই কাজ করার জন্য কি এটা জানা লাগে, কিংবা অনেক সময় আরও কেউ একটু ওভার স্মার্ট সেজে এভাবেও বলে যে আরে যেই জিনিস আমি একটু গুগল সার্চ দিয়ে 10 সেকেন্ডেই জেনে যাব সেটা আমার মাথায় রাখার কি প্রয়োজন। এই ধরনের অ্যাপ্রোচগুলো আসলে অনেক রিক্রুটিং বোর্ডেরই অনেক মানুষ আসলে তারা পছন্দ করেন না। সেক্ষেত্রে সবচেয়ে স্মার্ট ওয়ে হতে পারে যে স্যার আমি এই জিনিসটা জানি না, বাট আমি আমার ইন্টারভিউ বোর্ডের পরবর্তীতে আমি সময় নিয়ে জিনিসটা সম্পর্কে আমি জানার চেষ্টা করব। এই যে আপনার ভেতরে আন্তরিকতা রয়েছে, আপনি নতুন কিছু জানতে চাচ্ছেন বা আপনি নতুন কিছু শিখতে চাচ্ছেন, আপনার এই পজিটিভ অ্যাপ্রোচটাই আপনি দেখবেন আপনাকে যথেষ্ট পরিমাণ হেল্প করবে। এবং এই ক্ষেত্রে আরও একটা ছোট্ট জিনিস বলে রাখি, মনে করুন আপনি কোনো একটা প্রতিষ্ঠানের হয়তো আপনি মার্কেটিংয়ে কাজ করবেন বা ফাইন্যান্সে আপনি কাজ করবেন, আপনাকে ফাইন্যান্সের কোনো একটা টার্ম ধরলো যেই টার্মটা আসলে আপনি জানেন না, বা আপনি আপনার নিজের ফিল্ডে আপনি যেই ফিল্ডে কাজ করবেন আপনি হয়তো রিসার্চ নিয়ে কাজ করবেন, আপনাকে রিসার্চের কোনো একটা ম্যাথোডোলজি নিয়ে আপনাকে কোনো একটা প্রশ্ন করলো, আপনি হয়তো সেটা জানেন না। সেক্ষেত্রে সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে যে স্যার আমি আসলে এই জিনিসটা জানি না, সরাসরি নিজের জায়গা থেকে নিজের দোষটাকে স্বীকার করে নেওয়া এবং তাদেরকে এটাও বোঝানো যে স্যার এটা আমার সামনে শিখে নেওয়ার ইচ্ছা রয়েছে। অর্থাৎ ইন সামারি আমি একটা যদি ছোট্ট জিনিস বলি, আপনি যখনই ইন্টারভিউ বোর্ডে যাচ্ছেন সেই মুহূর্তে আপনার অবশ্যই দুইটা মাইন্ডসেট দেখানোটা অনেক বেশি জরুরি। ওয়ান,
আপনি এতদিন যা যা করে এসেছেন সেটা তাদের রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করে, এবং সেকেন্ড, আপনি যেটুকু তাদের রিকোয়ারমেন্ট এখন ম্যাচ করতে পারছেন না, আপনি সেই অর্গানাইজেশনে ঢুকে তাদের সাথে কাজ করার মাধ্যমে, অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে, নিজে বাইরে ট্রেনিং করার মাধ্যমে, নিজে স্টাডি করার মাধ্যমে আপনি আপনার সেই গ্যাপগুলোকে ফিল করার ব্যাপারে এবং সেগুলোকে আস্তে আস্তে মিনিমাইজ করার ব্যাপারে আপনি যথেষ্ট পরিমাণ আন্তরিক। দিন শেষে প্রত্যেকটা অর্গানাইজেশনই তারা জানে যে এই মানুষটাকে যদি আমি আবার অর্গানাইজেশনে একটা কাজ দেই, তাহলে একে পরবর্তীতে আমার ওরিয়েন্টেশন প্রোগ্রাম থেকে শুরু করে বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে তার একটা বড় অংশ আমাকে ডেভেলপ করেই নিতে হবে। ইজ হি অর শি কোচেবল? তারা এই জিনিসটাও দেখে যে সে কি শেখার ব্যাপারে আগ্রহী এবং শেখার মতো তার ক্যাপাসিটিটা আছে কিনা। আপনি যদি সেই অংশটাকে রিফ্লেক্ট করতে পারেন, আশা করা যায় আপনি একটা পজিটিভ ইমপ্রেশন আপনার ওই ইন্টারভিউ বোর্ডে আপনি ক্রিয়েট করতে পারবেন।